প্রশ্নের সম্মুখীন হতে হবে না। বা একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন ছিল, ঢাকার মতিঝিলে আদিবাসী এবং বাঙালিরা মুখোমুখি সংঘর্ষ আহত বেশি, এই বিষয়ে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন এই সংঘর্ষটা? আমি আসলে এই বিষয়টা আপনার মুখে শুনলাম, এটা সমস্যার বিষয়টা আমি বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। সেই দলের একজন ক্ষুদ্র কর্মী সমর্থক হয়ে আমি মনে করি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করা দরকার। দিন শেষে আমরা সবাই এদেশের মানুষ, কীভাবে গ্রহণযোগ্য সমাধান করা যায়, সর্বজন গৃহীত সমাধান করা যায়, সব পক্ষ সরকারে এখন অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে, দায়িত্বশীল আচরণ করে একটু গ্রহণযোগ্য সমাধান আমরা সবাই মিলে মিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাব বলে আমরা প্রত্যাশা করি। দাদা, আরেকটা প্রশ্ন হচ্ছে, গত কয়েকদিন আগে স্যার এফ রহমান হলে মুড়ি পার্টি, বারবিকিউ পার্টি, এটাকে গেস্ট রুম বলে চালায় দেওয়া, বা এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আসলে আমি একটা কথা বলি, বিগত জুলাই আগস্টের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র, এবং 143 জন আপনারা দেখেছেন, আমরা লিস্ট করেছি, 143 জন আমাদের শহীদ হয়েছে। এবং আপনারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং সভাপতি, আমি কিন্তু এই মেট্রো রেল হামলার 1 নম্বর আসামি। গত জুলাই আগস্টে আমার নামে 235 নম্বর, আমি বিডিবি ভবনের 3 নম্বর আসামি। তা আমরা তো হচ্ছে গিয়ে কী করেছি না, এটা তো আমরা বলে কৃতিত্ব নিতে চাই না। কারণ যে পরিবারটির সন্তান শহীদ হয়েছে, সেই সন্তানহারা মায়ের দুঃখ, আমি সাহস পুরো বাংলাদেশের সকল সম্পদ তার নামে লিখে দিলেও এটা পূরণ করা সম্ভব না। সেই ধারাবাহিকতায় আমাদের অবদান আছে কি নাই, এই 5 আগস্ট পরবর্তী সময় কিছুদিন মব ক্রিয়েট করে একটু মিছিল মিটিং করা যেত, কিন্তু এটা এখন বিশ্বাস করি না। আর কোনটা মুড়ি পার্টি আর কোনটা গেস্ট রুম কালচার, এটা বোঝার সক্ষমতা বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থীদের আছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রমাটাইজ ছিল, আস্তে আস্তে ট্রমা কাটছে, তারা এখন সচেতন। এ বিষয়ে আসলে আমি স্পষ্ট বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গেস্ট রুম, গণরুম কালচারে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো নেতাকর্মী সমর্থক তৈরি করার জন্য কারো জোর জবরদস্তি করে মিছিল মিটিং, এমনকি আদর্শিক চর্চা করার জন্য তাগাদা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শিক চেতনায় অভিভূত হয়ে কেউ যদি আমাদের ছায়া তলে আসে, বাংলাদেশের শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহিনী সংগঠনের পতাকা তুলে আসে, আমরা তাদের অবশ্যই স্বাগতম করি। একই সাথে আমি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাই, এই রকম মত তারা যাতে শোনার পর একটু বিচার বিবেচনা করে, সত্যতা যাচাই করে। আপনারাও যারা আছেন সাংবাদিক ভাইরা, তারাও একটু যাচাই বাছাই করে একটু বস্তুনিষ্ঠতা আছে কিনা দেখে নিউজ করলে আমরা যারা আসলেই রাজনীতিটা করতে চাই দেশ ও জাতির কল্যাণে, আমাদের সামনের চলার পথ খুবই সহজ সরল হবে। এবং আমরা মনে হয় শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা সহ আমরা যদি জাতীয় রাজনীতিতে আমাদের সৌভাগ্য হয়, যদি নিজের অবস্থান তৈরি করতে পারি, সেখানেও আমরা আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বজায় রাখতে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। ভাই, সর্বশেষ আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি গণেশ চন্দ্র রায় সাহস, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা। আচ্ছা দাদা, আরেকটা বিষয় হচ্ছে